পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ। শুধু জয় নয়, একেবারে দাপট দেখেই প্রথম ম্যাচ জিতে নিয়েছে টাইগাররা। মিরপুরে যেন হাসতে হাসতেই পাকিস্তানকে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন তরুণ পেসার নাহিদ রানা। 5 উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপই ভেঙে দেন তিনি। তার এই পারফরম্যান্স নজর কাড়ে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরেরও। এক ভিডিও বার্তায় আমির বলেন, বাংলাদেশ এখন শুধু আর স্পিনের উপর নির্ভর করে না, তাদের দলে কয়েকজন মানসম্পন্ন পেসার আছে যারা ভালো গতিতে বল করতে পারে। বিশেষ করে নাহিদ রানার বোলিং তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি। আমির স্মরণ করিয়ে দেন, পাকিস্তানের মাটিতেও টেস্ট খেলতে গিয়ে উইকেট পেয়েছিলেন নাহিদ রানা, তাই তার বোলিংকে তিনি অসাধারণ বলেই আখ্যা দিয়েছেন। শুধু বোলিং নয়, বাংলাদেশের ব্যাটারদেরও প্রশংসা করেন আমির। একই সঙ্গে নিজের দেশের বোলিং পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। তার মতে, যে উইকেটে পাকিস্তান কম রান করেছে সেই রান বাংলাদেশ খুব দ্রুত তারাই করে ফেলেছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। পাকিস্তান দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই সাবেক পেসার। তার আশঙ্কা, এমন পারফরম্যান্স চলতে থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান পিছিয়ে পড়বে। তাই তিনি সিনিয়র ও জুনিয়রদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গঠনের পরামর্শ দিয়েছেন। এছাড়াও নতুন কয়েকজন পাকিস্তানি ব্যাটারের টেকনিক নিয়েও প্রশ্ন তুলেছেন আমির। তার মতে, আধুনিক ক্রিকেটে একমাত্রিক ব্যাটিং করে টিকে থাকা সম্ভব নয়। সব ধরনের বল সামলানোর দক্ষতা না থাকলে চাপের ম্যাচে দুর্বলতা ধরা পড়ে যায়। মিরপুরের উইকেট নিয়েও প্রায় আলোচনা থাকে, তবে এবারের উইকেট নিয়ে কোনো অভিযোগ করেননি আমির। বরং তিনি বলেছেন, বাংলাদেশ কৌশলগতভাবে ভালো সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান যেখানে স্পিন সহায়ক উইকেট আশা করেছিল, সেখানেই পেস সহায়ক উইকেট তৈরি করে টাইগাররা প্রতিপক্ষকে চাপে ফেলেছে। সামিয়া সামি, দ্য ডেইলি ফিল্ড।